কি হলো? এ আস্তে কথা বলতে বলো। হ্যাঁ, তুমি এসিটা ছাড়ো। আমার ফোন করে কন্ডিশনটা বলছেন কন্ডিশন কেউ অন্ধকার অন্ধকার লাগছে কেন বুঝতে পারছি না। ও লাইট চালাওনি কেন? ওইখানে লাইটটা দাও। পুরো অন্ধকার। সেদিন প্রোগ্রাম করলাম কত ব্রাইট ছিল আলো। লাইটটা এটা আনলো না, এটা থেকে জ্বলবে। আই এম নট স্যাটিসফাইড। এটা জ্বলে সঙ্গীতা? আমি তো বললাম bring another one. You are not getting this light. কি বলছো? তো রিং লাইট দিতে আর হ্যাঁ এই লাইটটা ঠিক আছে। Don't give that red one. এবার ঠিক আছে, তাও কিছুটা with this one. আজকে সঙ্গীতা কি করেছে জানো? বলছি আজকে চুলটা করতে কিছু বুঝতে পেরেছো? এক্সট্রা বুঝতে পেরেছো? তুমি ভালো বলতে পারবে। আজকে করেছো মানে এটা কম ছিল। কি কম? আচ্ছা ট্যাঙ্গেল কম ছিল, জট কম ছিল চুলে একদম, সঙ্গীতা বলছে। স্ট্রেটনিং করার সময় যেটা বুঝতে পেরেছি, চুলটা কম করার সময় কেন বলো তো? চুলটা না কন্ডিশনার তো পরে লাগায় লোকে। আমি কি করেছি জানো? আজকে ভিটা তো লাগিয়েছি সকালে। চলো সবার সঙ্গে শেয়ার করি ব্যাপারটা। আমার একটু গরম চা দিও খালি সঙ্গীতা। তাহলে একটু বাজে শুনে তোমাকে এক্ষুনি যেতে হবে না। হাই হ্যালো গুড ইভিনিং। কতজন জয়েন করেছে? নাকি একটু জয়েন করে যাক? 12 জন জয়েন করেছে। কতজন? স্টার্ট করবো? হ্যাঁ হাই হ্যালো গুড ইভিনিং। আমি অনুপমা ত্রিপাঠী চলে এসেছি অরিজ ন্যাচারাল পেজ থেকে আবার একটা সুন্দর লাইভ নিয়ে আপনাদের সামনে। জাস্ট আমি এখন সিটিভিএন চ্যানেল থেকে জাস্ট ফিরেছি। জাস্ট 2 থেকে 3 মিনিট হবে আমি এসেছি। এসে সঙ্গীতাকে সঙ্গে সঙ্গে বললাম যে ক্যামেরা লাগাও, প্রোগ্রাম স্টার্ট করবো ফেসবুক লাইভ। মাঝখানে কয়েকদিন করতে পারিনি, বললাম না যখন সময় পাই আমি ফরফর করে দিই, আবার যখন সময় পাই না আমি করতে পারি না। সো সৈকত মজুমদার, হাই ম্যাম। হ্যালো সৈকত, হাউ আর ইউ? আরশি ঘোষ, হাই ম্যাম। গুড ইভিনিং স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। তোমাকে গুড ইভিনিং বলেছে, বলো সৈকত। গুড ইভিনিং বলছে। ওমর গোস্বামী, অনিমিতা দত্ত, জয়িতা চ্যাটার্জি ওয়াচিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি এক্ষুনি সঙ্গীতাকে বলছিলাম, টাইম পাইনি বলার। আমি আসার পর সঙ্গীতা আমার হেয়ারটাকে ভালো করে কোম করে, তারপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করে দেয়। প্রোগ্রাম ছিল তো আজকে আমি ওকে এখন জিজ্ঞেস করলাম যে আমার কি তোমার মনে হচ্ছে ডিফারেন্স অন্য দিনের থেকে। আমি ওকে সবসময় জিজ্ঞেস করি আজকে কি ডিফারেন্স লাগছে।
আজকে কি ডিফারেন্স লাগছে, কেন ভালো বলতে পারবে না, রেগুলার বেসিসে যেহেতু করে। কখনো চুল বেশি পড়লে সেটা বলি, সঙ্গীতা কতটা চুল পড়লো, চুল পড়ছে না জিজ্ঞেস করি, সব বলে দেয় আমাকে। তো আমি আজকে যেটা করেছি তোমাকেও বলি সঙ্গীতা, আজকে না এটা আরেকদিন করেছিলাম, আজকে সেকেন্ড ডে করলাম। এমনিতে কি হয়, কন্ডিশনার তো চুল শ্যাম্পু করার পর লাগানো হয়, আমিও সেটাই ফলো করতাম, কিন্তু রিসেন্ট পাস্ট আমি কন্ডিশনার করছিলাম না, কেন কি আমার চুলটা প্রচন্ড অয়েলি হয়ে যাচ্ছিল। আমি গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা তোমাকে নিয়ে গেছিলাম, ওটা ইউজ করছিলাম। তো আজকে আমার এমনি মনে হলো যে একটু কন্ডিশনিং করার দরকার আছে। তো আমি কি করলাম, ভিটা তো আমি লাগিয়েছি আজকে সকালে, ভিটা লাগিয়েছি। ভিটা লাগানোর আধ ঘন্টা বাদে আমি কি করলাম, ওয়াশরুমে গেলাম, গিয়ে আমার কন্ডিশনারের বোতলটা বের করলাম। নিচে এতটুকুনি কন্ডিশনার এতটা ছিল, তো আমি ওটাকে পাম্প করছিলাম, বেরোচ্ছিল না। আমি কি করলাম, স্ট্রেট আওয়ে মুখটাকে খুললাম, দিয়ে একদম ঠুকে যতটা ছিল বের করলাম, এতটা মতো, তাও নিচে অনেকটা ছিল, ফেলে দিতে হলো, কিছু করার নেই, আর বেরোবে না। এতটা মতো বের করলাম, বের করবে সে এতটা মতো ছিল, বের করে একটা জায়গায় নিয়ে আমি পুরো চুলে যেরকম করে হেয়ার স্পা করে, এটা দিয়ে করি না, একই তো ব্যাপার। তো এইটা দিয়ে আমি পুরো একদম চুলে ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে আমি ক্লাচার ক্লিপ দিয়ে চুলটাকে আর বেশিক্ষণ রাখতে পারিনি, মিনিট 15। তারপরে বডি অয়েল লাগানো আর যা যা আমার কাজকর্ম করার সেগুলো করলাম। করতে 15 মিনিট কেটে গেল। 15 মিনিট কেটে যাওয়ার পর আমি শ্যাম্পু করে নিলাম, চুলটা ওয়াশ করে। তারপরে অফিসে আসার পর চুলটা, বা অফিসে আস্তে আস্তে চুলটা শুকিয়ে গেল, হালকা চুলটাকে কম করে চলে এসেছিলাম। তারপরে আসার পর সঙ্গীতা চুলটাকে পুরো কম করে, আমাকে জিজ্ঞেস করলাম কি ডিফারেন্স। সঙ্গীতা বললো যে একদমই চুলে জট ছিল না, খুব ফ্রিলি ফ্লো করে যাচ্ছিল। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন আমার মতো, যাদের মনে হবে যে ফ্রিজি আনরুলি হেয়ার, বা মনে হবে একটু কন্ডিশনিং করি বেটার, একটু স্পা লাইক কন্ডিশনিং করি, যেটা আমার চুলে আছে। দেখুন চুলের ফলটা আমি দেখাই, আমি খুব খুশি। আমি নিজের চুল নিজেই কাটি, সব থেকে বড় কথা সেটা হচ্ছে ওই টেকনিক্যালি এই সামনের পার্টটা নিয়ে কাটলাম, তারপরে বাকি পার্ট নিয়ে কাটলাম। আমার খুব 2-3 রকমের খুব ধারালো কাঁচি আছে, মানে আমার বাড়িতে, এটা আমার মনে হয় ঈশ্বর প্রদত্ত। কোভিড আমাকে শিখিয়েছে চুল কাটা, এটা ভালো জিনিস শিখিয়েছে কোভিড। ওই টাইম থেকে তো বন্ধ ছিল কোথাও গিয়ে চুল কাটা ফাটা, নিজের চুল কাটি, আপনাদের স্যারের চুল কাটি, অরিশ ত্রিপাঠীর চুল কাটি। মানে রিসেন্টলি অরিশ ত্রিপাঠী এতদিন আমার উপর ভরসা ছিল না, যে স্বাভাবিক যে কি চুল কেটে দেবে, এমন করে দেবে যে বাইরে বেরোতে পারবো না। জাস্ট তো দেখলো না সবারটা ঠিকঠাক করছে, মা নিজেরটাও করছে যখন, আমারটাও সেই কনফিডেন্স লেভেলটা আমাকে দিয়েছে, মানে সেই কনফিডেন্স না, ফেথ লেভেলটা। তো এখন তো সেটাই করছি। তো আমি নিজের চুল নিজেই কাটি যতটা দরকার। তো আজকে ওই জিনিসটা করার পরে আপনারাও এটা ট্রাই করে দেখুন, তো আমাকে জানান। আপনারা আমাকে মিক্স অ্যান্ড ম্যাচ বলেন, এটার সঙ্গে ওটা লাগিয়েছি ম্যাম, দেখবেন কেমন। আমি এবার বললাম কন্ডিশনারটা আগে লাগান ভালো করে, শুকনো চুলে পুরো একদম তেল মাখার মতো করে, যতটা প্রয়োজন ভালো করে লাগিয়ে নিন, ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রাখুন, একদম স্পা লাইক মানে ট্রিটমেন্ট হয়ে যাবে। তারপরে আপনার পছন্দের শ্যাম্পু, আপনি মিল্ক প্রোটিন কেরাটিন করতে পারেন, শেভিং কেয়ার করতে পারেন, নর্মাল যে শ্যাম্পুটা পছন্দ করেন অরিশের, সেটা দিয়ে ওয়াশ করুন, দেখুন। তারপরে আমার মতো লাভলি হেয়ার, লাভলি। আজকে আমি খুব খুশি, মানে আমার চুলটা মানে ফুরফুর করছে, আমার খুব ভালো লাগছে চুলটা। আচ্ছা আজকের অফার বলে দিই, আজকেও সেল লাইভ চলছে। আমাকে যা অরিশ ত্রিপাঠী নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমি কি বলেছে আমাকে, আমার মাথা থেকে বেরিয়ে গেছে, প্লিজ। সব সেরাম, মানে অরিশের A to Z সেরাম, মানে অরিশ বায়োন্যাচারালের যা সেরাম, অরিশ অর্গানিকের যত সেরাম আছে, মানে টোটাল যত সেরাম আছে। সঙ্গীতা বলতে পারবে কত সেরাম? বলো দেখি তো, বলো। সঙ্গীতা ঘুরতে লেগেছে। যে কোনো 3টে সেরাম, যতক্ষণ আমার সেল লাইফ চলবে, দারুণ অফার। যে কোনো 3টে সেরাম কার্টে অ্যাড করলে একটা সেরাম ফ্রি পেয়ে যাবেন। ওয়াও অফার B2G1। তাহলে
কিছু তো করছি, কিছু তো আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা বলেন না প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, এই হয়েছে, তো আমরা চেষ্টা করি যতটা সম্ভব অফার দিয়ে, ডিসকাউন্ট দিয়ে যতটা সম্ভব আপনাদের হাতে প্রোডাক্টগুলো তুলে দিতে। তো আজকে যেহেতু আবার সেল লাইভ হচ্ছে, সেই জন্য B2G1 মানে যে কোনো দুটো, যত সেরাম, কত সেরাম, 15 সেরাম, অরিশ বায়োন্যাচুরাল আর অরিশ অর্গানিক মিলে 15টা সেরাম, যে কোনো দুটো সেরাম কিনলে একটাই, তো যে কোনো দুটো সেরাম কিনলে একটা, যেমন গোল্ড সেরাম কিনলে কার্টে 3টে অ্যাড করতে হবে, একটা ফ্রি হয়ে যাবে। কার্টে কিন্তু 3টে অ্যাড করতে হবে, ভালো করে বুঝে নিন। ধরুন আপনি গোল্ড সেরাম কিনলেন, পাপায়া চন্দন কিনলেন, আপনি তার সঙ্গে আর একটা যে কোনো ধরুন ভিটামিন সি নিলেন, মাল্টিপেপটাইড নিলেন, ফ্রি হয়ে যাবে। বা মাল্টিপেপটাইড নিলেন, ভিটামিন সি নিলেন, আপনি একটা গোল্ড সেরাম ফ্রি করে নিলেন, মানে এরকম করে মিক্স ম্যাচ করে পুরো ব্যাপারে গ্লো সিক্রেট যেমন নিতে পারেন, গ্লো সিক্রেট সেরাম, নিয়াসিনামাইড, গ্লো সিক্রেট ওয়ান্ডারফুল কম্বিনেশন, গ্লো সিক্রেট, নিয়াসিনামাইড, অ্যান্টিঅক্সিডেন্ট, এরকম করতে পারেন। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টও দুর্দান্ত, অ্যান্টিঅক্সিডেন্টের সাথে নিয়াসিনামাইড ভালো, তোমার গ্লো সিক্রেট সেরামের সাথে নিয়াসিনামাইড ভালো। ইট ইজ আ ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম বেসিক্যালি। তো এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য আমাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ তো বানতাই হ্যায়, থ্যাংক ইউ তো বানতা হ্যায়। তো আজকে আমি শুরু করি, কি দিয়ে শুরু করা যায় সঙ্গীতা? কি দিয়ে শুরু করি বলতো? আমি শুরু করি আজকে সানস্ক্রিন দিয়ে। সানস্ক্রিন লাগানোর আগে ব্যারিয়ার প্রোটেক্টিং সেরাম ইজ ভেরি নেসেসারি। আমি আজকে ব্যারিয়ার প্রোটেক্টিং এর উপরে সানস্ক্রিন লাগিয়েছি, সানস্ক্রিন 60 লোশন, তার উপরে আমি একটা ফাউন্ডেশন দিয়েছি, হালকা ফাউন্ডেশন দিয়েছি। তো আজকে যখন আমি তনুশ্রীর সাথে প্রোগ্রাম করছিলাম, আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি আজকে সকালবেলা তুমি প্রোগ্রাম করতে এসছো কত সকালে? বললো সকাল 7:13 রবীন্দ্রনাথ। ভালো কথা। আমি বললাম এই যে আমার প্রোগ্রামটা করছো 4:30 অব্দি, তুমি কি কোনো তোমার এই যে মেকআপটাকে কোনো কিছু করতে রিডু করতে হয়েছে? বললো না, আমি সেই যে এইটাই হচ্ছে। ও বললো আমার ব্যারিয়ার প্রোটেক্টিং জবের থেকে আমি অ্যাপ্লিকেশন করা শুরু করেছি অনুপমা, তবে থেকে আমাকে মেকআপের টাচ বা রিডু করতে হচ্ছে না। কেন? তা আমি ওকে বলেছিলাম এর মেন কাজ ব্যারিয়ার প্রোটেক্ট। তুমি যে লাইটের নিচে বসে থাকো, এত লাইটের হিট জেনারেট হয়, সেবাম ফ্লো বেড়ে যাবে। ইট ইজ আ নর্মাল ফেনোমেনা। বা আমরা যারা বাইরে বেরোই, ইউভি রেজ কন্ট্যাক্ট আমাদের স্কিনের সুপারফিশিয়াল লেয়ার প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে, পলিউশন, এভরিথিং ক্যান হ্যাপেন। তো সেইখানে ব্যারিয়ার প্রোটেক্টিং সেরাম কিন্তু অনেকভাবে কাজ করে। এক তো আমরা যারা কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে সারাক্ষণ কাজকর্ম করতে হয়, মানে সারাদিনের বেশিরভাগ সময়টা 7, 8 ঘন্টা, 9 ঘন্টা, এমনও আছে যারা আইটি প্রফেশনে, তারা বোধহয় ঘুমানোর টুকু সময় বাদ দিয়ে সারাক্ষণের স্ক্রিনের সামনে বসে থাকতে হয়, কিছু করার নেই। তো তাদের জন্য হচ্ছে ব্যারিয়ার প্রোটেক্টিং সেরাম। বা যারা হাউসওয়াইফ, যারা একদম পার্টিকুলার হাউসওয়াইফ, রান্নাঘরে হচ্ছে তাদের সকালের মানে সারাদিনের অর্ধেক সময়টা রান্নাঘরে 3-4 ঘন্টা কেটে যায়। ন্যাচারালি প্রচন্ড হিট জেনারেট হয়, তাতে আমাদের স্কিন কিন্তু প্রতিনিয়ত হিট এক্সপোজারে ড্যামেজ হয়, ডেফিনেটলি ড্যামেজ হয়, এটা তো হতে বাধ্য। তো সেক্ষেত্রে ব্যারিয়ার প্রোটেক্টিং সেরাম, তার উপরে সানস্ক্রিন লাগিয়ে যদি আমরা রান্না করি, তাহলে কিন্তু আমাদের স্কিন প্রতিনিয়ত হিটের কাছ থেকে আমাদের স্কিন কিন্তু ড্যামেজ হতে প্রিভেন্ট করবে। এবার চলে আসি ব্যারিয়ার প্রোটেক্টিং লাগাবো। হ্যাঁ, আমি একটাও এখনো পড়িনি, বিকজ আমি পড়ে নেবো কেন? আমার এখানে না ফোনটা ডিস্টার্বিং, এই যে আটকে গেছে। আই এম ভেরি সরি উইথ দিস ফোন, জানি না কেন এটা হয়। এই ফোনটাতে একটা জায়গায় গিয়ে আটকে যায়, কোনো কোশ্চেনের উত্তর নাই। এইবার আমি ঠিক পাচ্ছি। রেখা দাস, হাই সুইট ও গর্জিয়াস ম্যাম, আপনাকে খুব সুন্দর লাগছে, আই লাভ অরিশ প্রোডাক্ট। থ্যাংক ইউ ডিয়ার। আমি যেটা করেছি আপনাদের মতো আমিও কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর করি। ওই যে আজকে কন্ডিশনার লাগিয়ে তারপরে শ্যাম্পু করেছি, তো আজকে ওই জন্য আমার চুলটা একদম ফুরফুর করছে, ভালো লাগলো। আপনারাও এটা ট্রাই আউট করতে পারেন। আচ্ছা,
সুকল্প গুহ মজুমদার, ম্যাম একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর মি, অরিজ ব্ল্যাক হেনা কি আর না কেন পাবে না? It is on the it is now out of stock. Definitely it will come into the stock. I am thinking within 20 to 25 days it will be in stock. প্রত্যেকটা দেখবে অনেক সময় অনেক প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যায়, কিছু করার থাকে না, সেটা স্টকিং হতে একটু তো হতেই হবে টাইম। আচ্ছা সৈকত ম্যাম একটা ফাউন্ডেশন লঞ্চ করবেন প্লিজ। একদম ফাউন্ডেশন মানে অরিশ বিউটে আগামী দিনে মানে বিবি ক্রিম তো লঞ্চ হয়ে যাবে আমার মনে হয় গরমে। আমি চেষ্টা করব মে জুন মাসে বিবি লঞ্চ করে দেওয়ার। ডিজাইনিং চলছে, প্যাকেটে ডিজাইনিং চলছে এখন, আশা করব লঞ্চ হয়ে যাবে। আর দ্বিতীয়ত ফাউন্ডেশন শুধু নয়, দেয়ার উইল বি অ্যাটলিস্ট 5 to 6 প্রোডাক্টস, নেসেসারি প্রোডাক্টস, যেটা অরিশ বিউটির আন্ডারে লঞ্চ হবে আগামী দিনে। সেটা অরিশ সিবারি কাজ করছে, সেটা নিয়ে নিশ্চিত থাকবো হয়ে যাবে। বলছে একদিন স্যারের প্রোগ্রাম দেখতে চাই। আরে বাস, স্যার আপনাকে প্রোগ্রাম করতে বলেছে। স্যার কেন? স্যার ম্যামের প্রোগ্রাম দেখতে দেখতে বলছে স্যারের প্রোগ্রাম দেখতে চাই। ঠিক বলেছেন, স্যারের প্রোগ্রাম দেখতে, আমিও স্যারের প্রোগ্রাম দেখতে চাই একদিন। কি আছে, তুমি একদিন আমার এখানটা বসে যাবে, আমি রেস্ট নেবো, আমি ওখানে বসে বসে আমি সবার কোশ্চেন দেখবো আর তুমি এখানে বসে প্রোগ্রাম করবে। আচ্ছা শ্রাবণী মজুমদার দিদি, আমার অয়েলি স্কিন, আমি কি সানস্ক্রিন? একদম ফার্স্ট অফ অল অয়েলি স্কিন, ডু গেট রেডি উইথ লাইক দ্যাট। অয়েলি স্কিনকে প্রথমত মেনটেন করবেন কিভাবে? এই তো গরম শুরু হয়ে গেল, আরামের দিন শেষ, এখন থেকে শুরু হলো ঘাম, তেল তেল, প্যাচ প্যাচে, ট্যান হয়ে যাওয়া, রোদ্রে পড়া, এভরিথিং উইল স্টার্ট ফ্রম নাও। তো আমি প্রথমেই বলবো লেমন ট্রি টোনারটা দেওয়া আগে, দ্যাট ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। একদম এখন থেকে ফ্রিজে রাখতে শুরু করুন। অ্যান্ড দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল, ইউ উইল ইউজ ইট লাইক আ মিস্ট। দিনে বাড়িতে থাকলে যখন তখন পোর মিনিমাইজ করবে, এক্সেসিভ ঘাম সোয়েটিং হওয়াটাকে রিডিউস করবে, ফ্রিজে রাখবে। এটা দিয়ে দুটো নেবে, এটা দুটো কিনে রাখবে সবসময়। একটা আইস কিউব করবে, একটাতে ছোট ছোট একটা করে কিউব প্রত্যেক দিন বাইরে বেরোনোর আগে বিফোর ইউজিং বেরিয়ার প্রোটেক্টিং অ্যান্ড সানস্ক্রিন এইটাকে লাগাবে, কিউবটাকে। তারপরে লাগাবে হচ্ছে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম, বা তোমাকে দিয়েছো না, দিস ইজ দ্য বেরিয়ার protection serum. I think it is so wonderful and already আমার কাছে রিভিউ আসতে মেসেঞ্জারে শুরু করে দিয়েছে। ফ্যান্টাবুলাস প্রোডাক্ট অরিশ অর্গানিকের তরফ থেকে। অরিশ ত্রিপাঠীকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আমার ইউজারদের তুলে দেওয়ার জন্য। দিস ইজ দ্য বেরিয়ার, একদম ডিউই ওয়াটারি। লাগিয়ে নিলাম ফার্স্টে, ওটা কিউবটা লাগিয়েছি, দিয়ে এটা পোরো মিনিমাইজ করে, লাইক বেরিয়ার প্রোটেক্টিং সেরাম কিন্তু পোরো মিনিমাইজ করবে। তো ওই যে আমাদের যে এক্সট্রা সেবামটা ফ্লো হয় না, ও এটা রেগুলেটরের কাজ করবে না। ও বেশি ফ্লো করতে দেবে না কম, একটা ব্যালেন্স জায়গায় নিয়ে রাখবে স্কিনে। দেখো আমি লাগাতে লাগাতেই কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে গেল, অলরেডি অ্যাবজর্ব হতে শুরু করে দেবে। মানে 2-4 মিনিট আমরা ওয়েট করবো to this to be absorbed. This is the barrier protecting serum for everybody, those who go out, for them also, those who are in the housewife, কিচেনে অনেক সময় লাগে, যারা কম্পিউটারের সামনে ল্যাপটপের সামনে অনেকক্ষণ কাজ করে, তাদের জন্য দেখো অলরেডি পুরোটাই নিয়ে নিল, পুরোটাই টেনে নিল বেরিয়ার। এটা কিন্তু ডিরেক্টলি we will not mix this barrier protecting serum with any of the serum, will just directly put the serum. এরপরে তুমি যা ইচ্ছা মাখতে পারো, you can use other serums also, যার যেটা, নিয়াসিনামাইড করতে পারো, ভিটামিন সি করতে পারো, অন্য ক্রিম লাগাতে পারো অরিশের, মানে you can use any product after using, and the sunscreen is must. সানস্ক্রিন লাগানোর আগে বেরিয়ার প্রোটেক্টিং তো লাগাতেই হবে ডিয়ার। এরপরে আমরা লাগিয়ে দিচ্ছি একটা লোশন, যাদের অয়েলি স্কিনের জন্য বেরিয়ার লাগিয়ে নিলাম। দেখো পুরো একদম, you see how the mattifying look is, কিন্তু শুকনো করবে না স্কিনটাকে, ড্রাই করবে না। This is a tinted sunscreen. I am using now SPF 60 lotion
with UVA UVB with PA plus 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 PA 3টে প্লাস। এটা সানস্ক্রিন 60 লোশন, ঠিক আছে। কিভাবে ইউজ করতে হয়, ইউ উইল জাস্ট ড্যাব 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 ড্যাব, ঘষবেন না সানস্ক্রিন লাগিয়ে, মুখে যখন লাগাবেন ড্যাব 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 ড্যাব, তারপরে লাস্টে ব্লেন্ড ইট লাইক দিস, ভেরি জেন্টল ওয়েতে। প্লিজ ডু ফলো দ্য ইউজ অফ মেকানিজম, যে ওয়েতে আমরা সানস্ক্রিন লাগাবো আমাদের স্কিনকে, সেইভাবে লাগাতে হবে। কিন্তু লাগিয়ে জাস্ট বেরিয়ার প্রোটেক্টিং লাগালাম, 2-4-5 মিনিট ওয়েট করলাম, অ্যাবজর্ব হয়ে গেল, তারপরে আমরা সানস্ক্রিন লোশন লাগাই কি জেল লাগাই। যাদের অয়েলি স্কিন তারা লোশনে যাবেন, এরকম লাগালেন, অ্যান্ড ফলোড বাই সানস্ক্রিন পাউডার। আমি তো ভাই পাফ ইউজ করি না, আমি পাফ, আমার এত ছোট পাফ পোষায়, সত্যি কথা বলতে। এরকম ছোট রুমাল রাখবেন, টাওয়েল রুমাল, হ্যান্ডকারচিফ, জাস্ট ফোল্ড ইট লাইক দিস ওয়ে, জাস্ট যতটুকুনি দরকার। হ্যাঁ, সানস্ক্রিনের কন্টেনার আগামী দিনে চেঞ্জ হবে, টিউবে আসবে সানস্ক্রিন। আমাকে যা অরিজ লিবার্টির এই যে সানস্ক্রিন পাউডারটা লাগিয়ে নিলাম, নো সিক্রেট 30 পাউডার, অল দ্য ওয়ে স্কিনকে প্রোটেক্ট করবে ইউভি রেস থেকে, স্কিন যাতে ড্যামেজ না হয়, ট্যান যাতে না পড়ে। এবার এই পাউডারটা কিন্তু সঙ্গে ক্যারি করবে যারা অনেক টাইম, ধরুন 10-12 ঘন্টা বাইরে থাকেন বা 8-9 ঘন্টাও বাইরে থাকেন, ব্যাগের মধ্যে এটা কোথায়, তুমি ঢাকনাটা দাও, তুমি ঢাকনা, জাস্ট এটাকে আটকাবেন, ছোট্ট একটা ব্যাগের, মেয়েদের ব্যাগ তো বড়ই হয় না, ব্যাগে ফেলে দেবেন। এবার 3-4 ঘন্টা বাদে যদি ইফ রিকোয়ার্ড সানস্ক্রিন পাউডারটাকে এরকম, এটার মধ্যে মুখ দেখতে পাবে, আয়না, এই যে এটা আয়নার কাজ করে, আমি তো এটাতে মুখ দেখি, এই যে জাস্ট 2 ওয়ে, এটা সানস্ক্রিন পাউডার উইথ মিরর, একদম মুখ দেখা যাচ্ছে পরিষ্কার, দেখো মুখ দেখা যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ, আলাদা করে আয়না ব্যবহার করতে হবে না, সানস্ক্রিন পাউডারটা থাকবে, মুখটা দেখবে, দেখে এরকম ভাবে প্যাড করে নেবে, ব্যাস আবার ফ্রেশ হয়ে গেল স্কিন। তো আমি বলবো সানস্ক্রিন ইউজ করার জন্য এরকম একটা, আরো সুন্দর সুন্দর ছোট ছোট টাওয়েল রুমাল গুলো পাওয়া যায়, হ্যান্ডকারচিফ, দেখবেন ভীষণ সফট, তুলোর মতো ছোট্ট ছোট্ট, আমার কাছে ওটা ইফেক্টিভ। তো এটা লাগালাম আমি লোশন। এবার যাদের ড্রাই স্কিন তারা জেল, তো আমাকে আবার বেরিয়ার এই হাতে লাগাবো, সঙ্গীতা তুমি এটা ধরো, আমি বেরিয়ার প্রোটেক্টিং সেরাম এই হাতে লাগালাম। বেরিয়ার প্রোটেক্টিং, বাই 2 get 1 অফারটা এখন চলছে যতক্ষণ আমার লাইভ চলবে। অরিশের নিজস্ব ওয়েবসাইটে বাই 2 get 1 সেরাম, অনলি অন সেরামস, যতগুলো সেরামস আছে 15টা সেরাম, সেটা অরিশ বায়োন্যাচারাল অর্গানিক দুটো মিলিয়ে যতগুলো সেরাম আছে, কেউ যদি 2টো সেরাম কেনেন 1টা সেরাম ফ্রি, কিন্তু সেটা আপনার চয়েসের সেরাম হবে। সব থেকে বড় কথা, আপনি যে কোনো 3টে সেরাম কাটে অ্যাড করবেন, 1টা সেরাম আপনার ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা খুব সুন্দর একটা অফার, আপনার পছন্দ মতো। আমি একটু কথা বলি ততক্ষণ এটা অ্যাবজর্ব হয়ে যাক স্কিনে। আচ্ছা, সুপর্ণা হালদার, আজ শাড়িটা খুব সুন্দর, তাই এটা খুব দামি শাড়ি নয়, আমার যখন অরিশ ফ্যাশনের কাজ করতাম এটা আমারই স্টকের শাড়ি, আমার বহু শাড়ি আছে, আমি অরিশ ফ্যাশনের কাজ জবের থেকে, আমার মানে অরিশ বলে তুমি করো না কেন, তুমি এটা মানে একরকম ফ্রিতেই লোককে শাড়ি দিয়ে দিচ্ছ, দরকার নেই, তুমি ইয়ে করো, শাড়ি তোমার তো কাজেই লেগে যায় না সিটিভিএন এর প্রোগ্রামে, তুমি শাড়িগুলো নিজেই পরে ফেলো, কারণ সবই তো আমার চয়েসের শাড়ি। তো বিশ্বাস করো সব কটা শাড়ি এখনো আমার কাছে স্টকে বেশ কিছু আছে, আমি মানে প্রত্যেকদিন, আজকে এটা মানে ফার্স্ট টাইম পরলাম, অনেকদিন ধরে এটা পরবো বলে ঠিক করেছিলাম, বাট আজকে পরলাম। আমার কিন্তু এটা খুব দামি শাড়ি নয়, বাট আমার শাড়িটা ভালো লাগছিল, লাইক একটু অরেঞ্জ আর হোয়াইট আর কড়া, ওই যে বললাম দামি শাড়িটা বড় কথা না, বড় কথা হচ্ছে হেয়ার আর স্কিন। হেয়ার স্কিন যদি ভালো থাকে না, একটা 1,500-2 হাজার টাকা 3 হাজার টাকার শাড়ি পরলেও ফ্যাবুলাস লাগবে, আর যদি হেয়ার স্কিন ভালো না থাকে 10 হাজার টাকার শাড়ি পরলেও
কিছু মানে রাখবে না। আরশি ঘোষ ম্যাম অ্যান্টি সলিউশন ভিটা একসাথে ইউজ করো বললে। আরশি এতবার একই কথা কেন জিজ্ঞেস করছো বুঝতে পারছি না। তোমাকে এই এক ড্যান্ড্রফ আর ভিটা নিয়ে না তুমি আমার মাথা মানে এর আগে দুদিন লাইভ করছি সেখানেও যদি সত্যি বলছি এর থেকে বেশি জানতে হয় হেল্পলাইন। এই ছোট ছোট জিনিসগুলো আমার জন্য নয়, একবার বলে দিয়েছি ব্যাস। এবার যদি আরো ডিটেলস জানতে হয় তার জন্য হেল্পলাইন আছে, আরো ভালো জিনিস জিজ্ঞেস করো। হেল্পলাইন আছে না সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। এবার এইগুলো জিজ্ঞেস করলে ওরা হেল্পলাইনে ওরা আছে, ওরা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। এটার জন্য আমি নই। বাসন্তী ম্যাম অফারটা বলবেন। একদম অফারটা হচ্ছে সেরাম, যত সেরাম আছে অরিশের, মানে অরিশ ব্র্যান্ডের আন্ডারে অরিশ বায়োন্যাচুরাল, অরিশ অর্গানিক, 15টা মতো সেরাম। তো আপনি যে কোনো দুটো আপনার পছন্দ মতো সেরাম কিনলে 3 নম্বর সেরামটাও আপনার পছন্দ মতো ফ্রি হবে। ঠিক আছে, এটা আমার প্রোগ্রাম যতক্ষণ চলবে অরিশের ওয়েবসাইটে ততক্ষণ এই অফারটা থাকবে। ঠিক আছে, বোঝা গেল। এছাড়াও তো উইন্টারে প্রচুর ভালো একটা অফার অরিশ করে দিয়েছে। কোল্ড ক্রিমের বাই 1 গেট 1, বডি ময়শ্চারাইজারে করে দিয়েছে, সুন্দর সুন্দর অফার করে দিয়েছে। আচ্ছা এখানে বলো তো একটু লাইটটা কমাতে, আমার চোখে অসুবিধা হচ্ছে। পিম্পলস হলে কি হলদি নিম ফেস ওয়াশ ইউজ করা যাবে? দেখো পিম্পলস আর অয়েলি, দেখো তোমার প্রবলেম কি আগে স্পেসিফাই করো। পিম্পল কারো ড্রাই স্কিনও হতে পারে, অয়েলি স্কিনও হতে পারে। ইফ ইউর স্কিন ইজ অয়েলি উইথ পিম্পল দেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইউজ তুলসী চন্দন ফেস ওয়াশ, একদম চোখ বন্ধ করে। আর ইফ ইউ আর হ্যাভিং ড্রাই স্কিন উইথ পিম্পল দেন ইউ ক্যান ইউজ হলদি নিম ফেস ওয়াশ, then you can use pearl face wash like this you use. But if you are having oily skin with pimple then no way, সেখানে একদম হলদি তোমার তুলসী চন্দন ইউজ করতে হবে। আচ্ছা পিম্পলস এর জন্য শুধু ফেস ওয়াশটা, তার একটা রেজিম ফলো করতে হবে। তো পেজে যাও, পেজে গেলে দেখতে পাবে যে পিম্পলস এর জন্য কি কি প্রোডাক্ট, লাইক ক্লিয়ার অফ জেল। বারবারই বলছি ক্লিয়ার অফ জেল হচ্ছে একদম মানে এই গরমকালে ক্লিয়ার অফ জেল মানে একটা মারাত্মক লেভেলের প্রোডাক্ট। ক্লিয়ার অফ জেল মানে যাদের দাড়ি কাটলে ইভেন র্যাশ হয় তাদের জন্য ক্লিয়ার অফ জেল কিন্তু মারাত্মক। দাড়ি কাটার পর এটা লাগালে একটু জ্বালা করবে প্রচন্ড, কিন্তু ক্লিয়ার অফ জেল হচ্ছে যে কোনো র্যাশ হলে ক্লিয়ার অফ জেল। আবারও বলছি, আজকে যেমন একজন আমি বলি একজন ইউজার বোধহয় আমার একটা কোনো অ্যাডে সে একটা কিছু কমেন্টস করেছিল, তারপরে দেখলাম মেসেঞ্জারে সে 10 দিন অরিশের ক্লিয়ার অফ জেল আর ইউজ করছে, মানে অধৈর্য। তো আমি সবাইকেই বলবো অধৈর্য হলে প্লিজ অরিশের প্রোডাক্ট ইউজ করবেন না। অরিশের প্রোডাক্ট ইউজ করতে হলে ফেথ, ভরসা, ভালোবাসা, ধৈর্য, তিনটেই রাখতে হবে, রেজাল্ট আপনি পাবেন। এবার যদি কারো মনে হয় যে আমার অত ধৈর্য নেই আমার, তাহলে প্লিজ ইউজ করবেন না। আমি কিন্তু আবারও বলছি দিস ইজ দ্য ব্র্যান্ড নট অনলি টু সেল দ্য প্রোডাক্ট। আবারও বলছি দিস ইজ দ্য ব্র্যান্ড নট অনলি টু সেল দ্য প্রোডাক্ট। শুধু বিক্রি করার জন্য এই ব্র্যান্ড নয়, এই ব্র্যান্ড হচ্ছে একটা ইমোশনাল ব্র্যান্ড। এই ব্র্যান্ড হচ্ছে মানুষকে ভালোবাসা দেওয়ার ব্র্যান্ড, মানুষের সাথে ভরসা, মানুষের সাথে ভালোবাসা, মানুষের সাথে মানে বন্ডিং ক্রিয়েট করার ব্র্যান্ড। তো যাদের এই ব্র্যান্ডের প্রতি ভালোবাসা আর ফেথ থাকবে তারাই এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন, আদারওয়াইজ নট। আবারও বলছি ক্লিয়ার অফ জেল দুর্দান্ত একটা প্রোডাক্ট। এর সঙ্গে নিয়াসিনামাইড, এটা গরমকালে ফ্রিজে রাখবেন, আর এমনি সময় তো এমনি। ক্লিয়ার অফ জেল তার সঙ্গে নিয়াসিনামাইড সেরাম দাও। নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম, মানে এর আগে আমি বুঝিয়েছিলাম ক্ল্যারিটি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিনস ক্ল্যারিটি, কি বলবো বাংলাতে, স্বচ্ছতা, পরিষ্কার। তো অনেক সময় কি হয় ব্রণ হলে মুখের স্কিনের কালার আনইভেন স্কিন কালার হয়ে যায়, আনইভেন, কোথাও কালচে কোথাও দাগের জন্য। ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড সেরাম দুর্দান্ত কম্বিনেশন। একবার স্নান করে উঠে লাগাও, একবার বিকেল বেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, দ্য সেম প্রোডাক্ট নিয়াসিনামাইড অ্যান্ড ক্লিয়ার অফ জেল। অ্যান্ড রাত্রিবেলা অলসো শুতে যাওয়ার সময় ফেস ওয়াশ করো, করে নিয়াসিনামাইড এবং ক্লিয়ার অফ জেল এই দুটো প্রোডাক্ট 3 বার করে লাগাও, সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট সেরাম। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি
Please do follow oily skin, pimple prone skin regime. This is the antioxidant serum with green tea oil. So এইটাও কিন্তু এটা জায়ফল মানে এটা মানে ডিফারেন্ট টাইপ অফ ইনগ্রেডিয়েন্টস আছে, মানে গ্রিন টি অয়েল ছাড়াও আমলকি আমরা যেটা ন্যাচারাল ভিটামিন সি, আমলকি, জায়ফল এবং বহেরা এবং এর সঙ্গে ভিটজাম অয়েলও রয়েছে। ইটস আ ভেরি বিউটিফুল কম্বিনেশন। সব স্কিনের জন্য তো ভালো, কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য আরো ভালো। এর সঙ্গে যদি আমরা নিয়াসিনামাইড সেরামটাকে মিক্স করি, মানে যাদের অ্যাকনে প্রোন অয়েলি স্কিন তাদের গরমকালের চর্চাটা আমি মানে এখন থেকে চর্চাটা বলে দিচ্ছি। ধরো ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড সেরাম জেল মিক্স করে, সেরাম আর ক্লিয়ার অফ জেল মিক্স করে লাগাচ্ছ, তার মাঝখানের টাইমগুলোতে 1-2 বার অ্যান্টিঅক্সিডেন্টের সাথে নিয়াসিনামাইড, অ্যান্টিঅক্সিডেন্ট সেরামের সাথে নিয়াসিনামাইড মিক্স করে লাগাবে। আবারও বলছি, যাদের র্যাশ, পিম্পল, ব্রোনো এই সমস্যার জন্য, আর বড় বড় যদি পিম্পলস হয় তার জন্য অ্যান্টি পিম্পল অয়েল। বড় পিম্পলস না হলে অ্যান্টি পিম্পল দরকার নেই। বড় বড় ব্রোনো যেগুলো ব্যথা হয়, সিস্টিক, তার জন্য কিন্তু এই অ্যান্টি পিম্পল অয়েল জাস্ট অন দ্য এফেক্টেড এরিয়া, অন দ্য ব্রোনো, নোওয়্যার এলস, অন দ্য অ্যাকনে, নোওয়্যার, অন দ্য এফেক্টেড দিনে 2-3 বার করে জাস্ট অন দ্য পিম্পলস ইউ উইল অ্যাপ্লাই, ব্রোনো শুকিয়ে যাবে। ইটস আ ব্যাকটেরিয়া ব্রোনো। একটু চা খেলাম, সঙ্গীত আজকে আমাকে তুলসী গ্রিন টি দিয়েছে। এই গ্রিন টিটা আমি খেতে ভালোবাসি, তুলসী খুব পছন্দের। তো এত ক্ল্যারিটি হয়ে যায় না স্কিনের, মানে আমি কি বলবো, ব্রণর ধরো ব্রণর দাগ তুলবে কেউ, তার পরবর্তী ক্ষেত্রে ব্রণ কমে গেছে, এবার ব্রণ কমে গেলেও তারা কিন্তু ক্রিম ভুলেও ব্যবহার করবে না, তারা পার্ল জেল, পার্ল সেরাম এবং নিয়াসিনামাইড সেরাম দাও। আবারও বলছি, ধরো ব্রণ সব কমে গেছে, দাগও অনেক লাইটেন আপ হয়ে গেছে, ভুলেও তারপরেও কিন্তু ক্রিম আর কখনোই ব্যবহার করবে না। কোনো ধরনের ফ্যাটি অ্যাসিড চলবে না যাদের অয়েলি স্কিন, ব্রণ হওয়ার টেন্ডেন্সি। এটা না সত্যি খুব অসুবিধা হচ্ছে আমারও বলতে। হ্যাঁ, এই হচ্ছে পার্ল জেল। পার্ল এরপর নতুন প্যাকেজিং এ আসছে তাদের জন্য, যাদের ব্রণজনিত অয়েলি ত্বক, গ্লোর জন্য, তারা কিন্তু পার্ল উইথ নিয়াসিনামাইড দাও। এর মধ্যে আমি পার্ল জেলের সাথে নিয়াসিনামাইড ইউজ করছি। দুর্দান্ত, যতবার ইচ্ছা করো, 2 বার 3 বার, 2টো প্রোডাক্ট বারবার, 3টে প্রোডাক্ট বারবার, বাড়িতে থাকলে, বাড়িতে না থাকলে 2-3 বার লাগালে, সকালবেলা, এবার বিকেলবেলা, রাত্রিবেলা শুতে যাওয়ার সময়। এবার পার্ল সেরামের সাথে লাগাবো, মানে স্কিনটাকে না একদম মকমলের মতো করে ফেলতে হবে। আবার কিছুক্ষণ কোশ্চেন পড়ে নি, বুঝলাম না কি হলো এখানে। আচ্ছা আচ্ছা ম্যাম, অফারটা বলে দিয়েছি, মিষ্টি 12ই অফার বলে দিয়েছি, দেখো লেখাও আছে কি অফার পাইটি। আচ্ছা, টুম্পা দাস, ম্যাম আমি গোল্ড রেঞ্জ ইউজ করি, দারুণ আছি একদম। আমার মেয়ে 14 ইয়ার্স, অয়েলি সেন্সিটিভ, পিম্পল ও র্যাশ আছে। তুলসী চন্দন ফেস ওয়াশ, তুলসী চন্দন ফেস ওয়াশ, অ্যালোভেরা জেল আর ক্লিয়ার অফ জেল নিয়েছি, এবং তার সঙ্গে নিয়াসিনামাইড সেরাম। অ্যালোভেরা জেল নিয়েছেন তো, অ্যালোভেরার সাথে লাগবে না, এর মধ্যে নিয়াসিনামাইড আছে। এটা দিনে 2-3 বার ওকে লাগাতে বলবেন, বিভৎস ভালো ইফেক্ট। আপনি তো ভালো আছেনই, গোল্ড রেঞ্জ, মেয়েও ভালো থাকবে। এইটা তো লাগাচ্ছে, এটা নিয়েছেন। আর ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড সেরামটা, কেন অ্যালোভেরার সাথে, অ্যালোভেরা জেলের সাথে অলরেডি নিয়াসিনামাইড রয়েছে, তো ক্লিয়ার অফ জেল যখন ইউজ করবেন তার সঙ্গে নিয়াসিনামাইড দাও, ক্লিয়ার অফ জেলটা। আর হলদি নিম ফেস প্যাক, আমার বাড়িতে কিন্তু ক্লিয়ার অফ জেল রয়েছে, কেন অনেক সময় দেখেছি আমার ক্ষেত্রেও, আমার যেহেতু একটু সেন্সিটিভ প্রন স্কিন, কখনো কখনো দেখেছি ফুড অ্যালার্জি হয়, গালে 2-4টে পিম্পলস বেরিয়ে যায়, তখন আমি ক্লিয়ার অফ জেল আর অ্যান্টিঅক্সিডেন্ট সেরামের ভরসা নিই। আর আমাদের বাড়িতে যে মেলরা থাকে, পুরুষরা, তাদের অনেক সময় দাড়ি কাটলে আফটার শেভ তারা লাগায় না,
তারা কি করে অ্যান্টিঅক্সিডেন্ট, এখন যেটা করে অ্যান্টিঅক্সিডেন্টের সাথে হয়তো নিয়াসিনামাইড ছিল, ক্লিয়ার অফ জেলের সাথে তারিখ খারাপ লাগালে তাদের বিভৎস জ্বালা জ্বালা করে, সেটা বলে বিভৎস জ্বালা করছে, কিছু করার নেই। আর হলদিন ফেস প্যাকটা দাও। দুর্দান্ত অফার, আমি বলবো এই অফার মিস করবেন না। লাবণী ব্যানার্জি, ম্যাম ওপেন কোর্স খুব বোঝা যাচ্ছে, একটু স্কিনটা লুজ হয়ে গেছে, ওয়েট লস করার জন্য একটু হেল্প করবেন। টাইপ অফ স্কিনটা বললেন না, তাহলে আপনি মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করুন না ছবি পাঠিয়ে। টাইপ অফ স্কিন লুজ হয়ে গেছে, বিকজ দেয়ার আর লট অফ প্রোডাক্ট। আপনি স্নেল মিউসিনের সাথে আপনি ইউজ করতে পারেন, আমি বলে দিচ্ছি, স্নেল মিউসিন মাল্টি রেটিনল সেরাম বা মাল্টিপেপটাইড, দিস ইজ দ্য স্নেল মিউসিন। এটাও দুর্ধর্ষ প্রোডাক্ট। স্নেল মিউসিন মানে খুব লিমিটেড ব্র্যান্ডের কাছে এই প্রোডাক্টটা যে অরিশ নিয়ে এসছে, মানে আমি খুব আপ্লুত আমার ব্র্যান্ডে এই প্রোডাক্টটা, অরিশ অর্গানিকের। অসম্ভব ভালো একটা প্রোডাক্ট, ডিরেক্টলি লাগাতে পারেন। ইউ ক্যান মিক্স উইথ ভিটামিন সি সেরাম, যদি স্নেল মিউসিনের সাথে মেশাই, গ্লো করবে এবং ময়েশ্চার লেভেলটাকে হোল্ড করে রাখবে, নরম তুলতুলে করে রাখবে। এবার এটা আমি স্নেল মিউসিন আপনি ক্রিমের সাথে লাগাতে পারবেন, গোল্ড ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। যদি ধরুন আপনারা বলছেন স্কিনটা লুজ লাগছে, আমি বলবো মাল্টিপেপটাইড স্নেল মিউসিন অ্যান্টি এজিং ক্রিম ইউজ করুন। অ্যান্টি এজিং ক্রিম উইথ কোলাজিন পেপটিড অ্যান্ড হাইলুরিক অ্যাসিড অ্যান্ড স্নেল মিউসিন, আর ওদিকে মাল্টিপেপটাইড বললাম। আর রেটিনল এরপরে কিছুটা রিপেয়ার হওয়ার পর আপনি তখন রেটিনল সেরামটা রেটিনলটা দাও। মোদ্দা কথা কোলাজিন প্রোডাকশনটাকে বাড়াতে হবে। দিস ইজ রেটিনল সেরাম which is equally good, very good for the collagen production. So we can use retinol also with anti-aging, মানে অ্যান্টি-এজিং বা অ্যান্টি রিঙ্কেলের সঙ্গে রেটিনল খুব ভালো কম্বিনেশন। গোল্ডের সাথে যারা রিজুভিনেট করছেন গোল্ড আর একটু অ্যান্টি-এজিংও চান, তারা গোল্ডের সাথে রেটিনলকে কম্বাইন, গোল্ড সেরামের সাথেও রেটিনল সেরাম, গোল্ড ক্রিমের সাথেও রেটিনল সেরাম, গোল্ড জেলের সাথেও রেটিনল সেরাম। আমি কি বললাম বোঝা যাচ্ছে? রিজুভিনেশন উইথ একটু অ্যান্টি এজিং। এবার ডিরেক্টলি কেউ যদি অ্যান্টি এজিং ইউজ করতে চায়, তাহলে অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম সঙ্গে রেটিনল বা মাল্টিপেপটাইড, মানে বেশি প্রবলেম হলে মাল্টিপেপটাইড হচ্ছে গ্লো করবে স্কিনটা, আবার আপনার কোলাজেন প্রোডাকশনটাকেও ঠিক রাখবে। আর রেটিনল কিন্তু রেটিনল রেডিয়েন্স সেরাম, রিনুয়াল সেরাম, এটা কিন্তু পার্টিকুলারলি একদম মানে এজিংটাকেই ও টার্গেট করবে। ঠিক আছে, বোঝা গেল? এটা আমি লাগালাম, রেটিনল লাগালাম। রেটিনল সেরাম ইজ টু গুড ফর এজিং প্রসেসটাকে ডিলে করার জন্য, টু গুড উইথ মাল্টিপেপটাইড। ধরুন মাল্টিপেপটাইড, রেটিনল, অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি এজিং সেরাম, এই চারটে। যদি কারো এজিং এর সমস্যা থাকে, কারো যদি রিঙ্কেলের সমস্যা থাকে, তাহলে রিজু মানে অ্যান্টি রিঙ্কেল ক্রিম, অ্যান্টি রিঙ্কেল সেরাম, তার সঙ্গে মাল্টিপেপটাইড আর রেটিনল। বোঝা গেল? দুটো ভাগ করে দিলাম কিন্তু। আবার গোল্ডের সাথে যারা ধরুন গোল্ড ইউজ করেন, রিজুভিনেশন 40+ ওমেন, 30+ ওমেন, তারা চান একটু মানে একটু ইয়াঙ্গার লুকস দিতে, তারা কিন্তু গোল্ডের সাথে মাল্টিপেপটাইড করতে পারেন, গোল্ডের সাথে স্নেল মিউসিন করতে পারেন, অনেক বেশি ইউথ লুকস লাগবে গোল্ড ক্রিমের সাথে রাত্রিবেলা যদি আমরা স্নেল মিউসিন ইউজ করি। গোল্ড দাও। আর নিয়াসিনামাইড হচ্ছে ক্ল্যারিটি, আর বেরিয়ার সেরামটা হচ্ছে সবার জন্য, মানে বাইরে বেরোবো সানস্ক্রিন আগে বেরিয়ার লাগাবো, মেকআপ করবো, বিয়ে বাড়িতে যাবো তার আগে বেরিয়ার লাগাবো, ফিক্সার প্রাইমার নয়। প্রাইমার স্কিনকে ডেফিনেটলি নষ্ট করে। ডেফিনেটলি কেন? আমরা বাড়িতে প্রাইমার ইউজ করি না রং করার সময়, তো আমরা যদি পোর্সটাকে ক্লগ করে দিই, মানে কি হয়, আনইভেন স্কিন উঁচু নিচু বা কিছু থাকলে সেটাকে আমরা বা ওপেন পোর্স থাকে, প্রাইমার দিয়ে ওটাকে একদম পুরো সিমেন্টিং করে দেওয়া হয়, দিয়ে তারপরে মেকআপ। নো, আমি জীবনে প্রাইমার ইউজ করি আজ পর্যন্ত, এই বয়স পর্যন্ত। এটা হচ্ছে গোল্ড জেল। গোল্ড জেলের সাথে যদি স্নেল মিউসিন ইউজ করা যায়, আমার স্কিনকে আরো বেশি হাইড্রেট করব, রিজুভিনেট করব, তার জন্য হচ্ছে গোল্ড। আমি কিন্তু কোশ্চেন করতে পারছি না, কিছু মনে করবেন না,
কেন আমাকে দেখানোটা ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ এবার স্নেল মিউসিন ছেড়ে দাও। এটা হচ্ছে স্নেল মিউসিন, আমি গোল্ড জেলের সাথে মাখবো মুখে। চলো, শুধু মানে আমি এটুকুনি বলতে পারি, অরিশের প্রোডাক্ট যারা ডেডিকেটেডলি ইউজ করবে দে উইল গেট দ্য রেজাল্ট, আর যারা করবে না তারা রেজাল্ট হবে না, তারা ইউজও করতে বারণ করি আমি। আমার পছন্দ করি না, আমি সবকিছুতে না খুব সিরিয়াস এইসব ব্যাপারগুলোতে। চিকেন খুব সিরিয়াস। আচ্ছা, বুবলি ভৌমিক বলছে ম্যাম ছোট ছোট তিল আছে, আমি পিগমেন্টেশন রেঞ্জ ইউজ করছি, আপনি বলছেন মাল্টিপেপটাইড সেরাম ইউজ করতে মাল্টিপেপটাইড সেরাম ইউজ করতে, ওটাই কিনেছি সাথে সানস্ক্রিন। ঠিক আছে ঠিক আছে, না ছোট ছোট তিল থাকলে আমি কি বলেছিলাম, নিয়াসিনামাইড অ্যান্ড মাল্টিপেপটাইড বোধহয়। নিয়াসিনামাইড কিন্তু ফ্রেকেলস, যদি তিল হয় তিল কিন্তু যাবে না বুবলি, আমি আগের দিনও বলেছি। আর যদি ফ্রেকেলস হয় তাহলে কিন্তু ফেড হবে ডেফিনেটলি। আমার ফ্রেকেলস ছিল, এতটাই ফেড হয়ে গেছে অ্যান্টি ফ্রেকেল সেরাম লাগিয়ে ফ্রেকেলস এর জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টি ফ্রেকেল সেরামের সাথে তোমার নিয়াসিনামাইড সেরাম আর মাল্টিপেপটাইড হচ্ছে ওভারঅল স্কিনকে একটা ব্রাইট দেবে। এবার এর সাথে যদি তুমি নিয়াসিনামাইডকে কম্বাইন করো, আর পারলে তোমার একটা ছবি আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে রাখো বুবলি, যাতে আমি একবার ছবিটা আমি দেখতে পারি যে ওটা তিল না ফ্রেকেলস। তিল হলে কিন্তু নাথিং। তুমি মাল্টিপেপটাইড ইউজ করো, মাল্টিপেপটাইড কিন্তু তোমার পিগমেন্টেশন রেঞ্জের সাথে খুব ভালো যায়। পাপায়া চন্দন আমি দেখিয়ে দিচ্ছি, পাপায়া চন্দন সেরামের সাথে মাল্টিপেপটাইড, তারপরে তোমার পাপায়া চন্দন ক্রিমের সাথে মাল্টিপেপটাইড এবং নিয়াসিনামাইড প্রচন্ড, বিকজ নিয়াসিনামাইড ইজ ভিটামিন B3। নিয়াসিনামাইডের প্যাকেটটা দাও। নিয়াসিনামাইড হচ্ছে ভিটামিন B3। নিয়াসিনামাইড শুধু নয়, এখানে ভাটিভার রুট অয়েল আছে, এই অ্যালোভেরা তো মাস্ট রয়েছে, হার্লিক অ্যাসিড রয়েছে যেটা ময়েশ্চারটাকে হোল্ড করে রাখবে, অ্যাজিলিক অ্যাসিড রয়েছে যেটা ব্রণের জন্য ভালো, যে কোনো ছোটখাটো র্যাশ ফ্যাশ হলেও তার জন্য ভালো, এবং এগুলো তো প্রত্যেকটাই রয়েছে। তো আমি আবারও বলবো, এবং অশ্বগন্ধা মানেই হচ্ছে প্রচুর ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। গ্রিন টি যেমন আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর একটা বলি, অশ্বগন্ধাও কিন্তু প্রচন্ড ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে আমাদের স্কিনকে প্রতিনিয়ত প্রোটেক্ট করে। এবং নিয়াসিনামাইড আবারও বলছি, ইট ইজ এ ক্ল্যারিটি কমপ্লেক্স সিরাপ। যাদের মেছেদার দাগ, যাদের ব্রণর দাগ, ব্রণর প্রোডাক্টের সাথে লাগান, পার্লের সাথে লাগান, ক্লিয়ার অফ জেলের সাথে লাগান। ওদিকে ধরুন মেছেদার দাগ রয়েছে, পিগমেন্টেশন রেঞ্জ ইউজ করছেন, লাইক ডিপিগমেন্টেশন ক্রিম, পাপায়া চন্দন গ্লো সিরাম, তার সঙ্গে নিয়াসিনামাইড এবং মাল্টিপেপটাইড ব্রাইটনিং। তুমি খুলো না, আমাকে প্যাকেট দাও। ইট ইজ আ ব্রাইটনিং মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। ঠিক আছে, এই দুটোই যাবে, একদিন এটা লাইক তোমার পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে মিক্স করে লাগো। পাপায়া চন্দন দাও, পাপায়া চন্দনের সাথে মাল্টিপেপটাইড মিক্স করছি, আর পাপায়া চন্দনের সাথে নিয়াসিনামাইডও ভালো যাবে যাদের মেছেদার দাগ রয়েছে। আমি পাপায়া চন্দন গ্লো সিরাম একদম ডিউই, একদম চকচক লাগছে, এত সুন্দর টেক্সচার হয়েছে পাপায়া চন্দন, ফাটাফাটি। এটার সঙ্গে আমি মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স। আমি সত্যি কথা বলবো, একটা কথা, প্রত্যেকটা নারীরই সুন্দর থাকা উচিত। সুন্দর থাকবো না কেন? এই সুন্দর পৃথিবী আমার, সুন্দর থাকবো আমি বড্ড দামি। এই লাগালাম, ঠিক আছে, একবার এইটা লাগাচ্ছি। আবার একবার কি করব, পাপায়া চন্দন গ্লো সিরাম দাও আবার একবার, তার সঙ্গে নিয়াসিনামাইড কম্বাইন দাও। আর তুমি কি এবার কি হবে, পরিমাণ মতো একটু ইউজ করবেন, কিন্তু এর মধ্যে নিয়াসিনামাইড দাও। ফার্স্টে লাগালাম মাল্টিপেপটাইড, এবার নিয়াসিনামাইড। আর পার্টিকুলারলি যদি ফ্রেকেলস থাকে তাহলে অ্যান্টি ফ্রেকেল সেরামের সাথে নিয়াসিনামাইড লাগাবেন, ফ্রেকেলস ফেড হবে। পরের বার তুমি একটা কাজ করবে, এবার তো পাপায়া চন্দনের সাথে লাগাচ্ছ, যদি ফ্রেকেলস হয় আমাকে ছবি পাঠাও, যদি সত্যি ফ্রেকেলস হয় তাহলে পরের বার তুমি অ্যান্টি ফ্রেকেল সেরাম তার সঙ্গে নিয়ে, এখন তুমি মাল্টিপেপটাইডের সাথে ডিপিগমেন্টেশন করো, স্কিনের গ্লো আসবে, ওটাও ফেড হবে দাগ।
মানে যদি সেটা ফ্রেকেলস হয়, আবারও বলছি, আর তিল হলে কিন্তু না, ফ্রেকেলস হয়। আর এর পরের বার কি করবে, তোমার অ্যান্টি ফ্রেকেল সেরাম অরিশের যেটা বায়ো ন্যাচারালে, সেটার সঙ্গে নিয়াসিনামাইড একদিন মাল্টিপেপটাইড, ঠিক আছে? এটা নিয়াসিনামাইডের সঙ্গে পাপায় চন্দন লাগালাম। পাপায় চন্দন ক্রিমের সাথে যদি আমি রাত্রিবেলা যাদের মেছেদার দাগ, এটা পাপায় চন্দন ক্রিম তো ভেরি পপুলার মেছেদার দাগের জন্য, পাপায় চন্দন ফেস ওয়াশ, পাপায় চন্দন সেরাম আর পাপায় চন্দন ক্রিম, আমি এটার সঙ্গে রাত্রিবেলা নিয়াসিনামাইড মিক্স করব। রাত্রিবেলা একদিন নিয়াসিনামাইড মিক্স করে লাগাবো পাপায় চন্দন ক্রিমের সাথে, আর একদিন মাল্টিপেপটাইড, মানে অল্টারনেটলি করবো। এবং আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, ভিটামিন সি। ভিটামিন সি ইজ অলসো আ রেডিয়েন্ট বুস্টার উইথ AHA BHA। ভিটামিন সি কিন্তু স্কিন হেলথ ভালো করে, স্কিনের ইমিউনিটি ভালো করে। আমি আবারও বলছি, ঘুরিয়ে ফিরিয়ে সেরাম ইউজ করবেন। ধরুন আপনার কাছে 3-4টে সেরাম রয়েছে, ক্রিম কিন্তু সবসময় একটাই করবেন, হ্যাঁ, আর ফেস ওয়াশ দুটো করতে পারেন, 2 ধরনের। ধরুন ভিটামিন সির সঙ্গে আপনি হলদি নিম করতে পারেন, ভিটামিন সি ফেস ওয়াশ করলেন, তার সঙ্গে আপনি গোল্ড করতে পারেন, আপনি উপটান ফেস ওয়াশ করলেন, তার সঙ্গে আপনি উপটানের সাথে ভিটামিন সি করতে পারেন, মানে এরকম মিক্স ম্যাচ করে ইউজ করবেন, তাতে ইউ উইল গেট মোর রেজাল্ট। এটা হচ্ছে ভিটামিন সি সেরাম। ভিটামিন সি সেরাম হচ্ছে উইথ AHA BHA এবং ন্যাচারাল এক্সফলিয়েশনের কাজ করে। বেসিক্যালি এর বেনিফিটসটা বলে দিচ্ছি আমি। ভিটামিন সি সেম রিডিউসেস দ্য হাইপার পিগমেন্টেশন, যেরকম নিয়াসিনামাইড পিগমেন্টেশনকে রিডিউস করে, মেলাজমাকে রিডিউস করে, সেরকম ভিটামিন সিও কিন্তু পাপায় চন্দন মানে ডিপিগমেন্টেশনের সাথে ভিটামিন সিও যেমন যাবে নিয়াসিনামাইড, মানে তারা দুটো সেরাম ইউজ করতে পারে। ধরুন পাপায় চন্দন সেরাম, তার সঙ্গে পাপায় চন্দন ক্রিমের সাথে একদিন ভিটামিন সি কে মিক্স করে লাগালো, আজকে ধরুন এটা লাগালাম কম্বিনেশন, কালকে লাগালাম পাপায় চন্দনের সাথে নিয়াসিনামাইড। পরিষ্কার করে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, রিডিউসেস দ্য হাইপারপিগমেন্টেশন, ডার্ক স্পটস, আনইভেন স্কিন টোন যাদের থাকে, ডালনেস, একটা ডাল ভাব লাগে স্কিনে, ভিটামিন সি লিভিং দ্য স্কিন ভিজিবলি রেডিয়েন্ট, একদম মানে ভিটামিন সি এত রেডিয়েন্স নিয়ে আসে না, ভিজিবলি কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন স্কিনটা কতটা রেডিয়েন্ট গ্লো হয়ে যায়। ভিটামিন সি আপনার গ্লো সিক্রেটের সাথে ভালো যাবে, গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট লোশন, নিয়াসিনামাইডও আবার গ্লো সিক্রেটের সাথে ভালো যাবে, গোল্ডের সাথে ভালো যাবে ভিটামিন সি, মাল্টিপেপটাইডও ভালো যাবে, মানে এরকম মিক্স অ্যান্ড ম্যাচ। যদি আমার কাছে 3 ধরনের সেরাম থাকে, 1 ধরনের ক্রিম, আমি আজকে এটা লাগাবো, কালকে ওটা লাগাবো, এইভাবে ভাগ করে নেবো, ব্যাস তাহলেই তো হলো। ঘুরিয়ে ফিরিয়ে লাগাতে হবে, আমি নিজেও ঘুরিয়ে ফিরিয়ে লাগাই, মানে এইটা আজকে লাগালে আজকে মনে করলাম এটা লাগাবো, কালকে ওইটা লাগাবো, আবার পরশুদিন এটা লাগাবো, বা এই সপ্তাহটা পুরো এইরকমই রাখলাম, পরের সপ্তাহে একটা চেঞ্জ, অন্য একটা সেরাম কম্বিনেশন করলাম। এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে যদি লাগানো যায়, স্কিন কিন্তু ভালো থাকবে। আর এবার আমি দেখিয়ে দিই, বেরিয়ারের সাথে আমি জেল দেখাইনি, সানস্ক্রিন জেল। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু জেল ইউজ করবেন, সানস্ক্রিন জেল। আমি দেখিয়ে দিই, বেরিয়ার প্রোটেক্টিং সেরামটা লাগিয়ে নিলাম ফার্স্টেই, আমার যতটা দরকার পুরো ভিজিয়ে দিলাম। এটা অ্যাবজর্ব হয়ে যাবে 2-4-5 মিনিটের মধ্যে, জাস্ট অ্যাবজর্ব হয়ে মানে স্মুথ স্কিন টেক্সচার আপনাদের বুঝতে সুবিধা হবে। কেন আমার এখানে আমি কোনো ফিল্টার ইউজ করি না কোনো সময়, যার জন্য আপনারা কিন্তু ন্যাচারাল স্কিন টোনই দেখতে পাবেন, একদম কোনো ফিল্টার নেই যে সাদা হয়ে যাচ্ছে, ওরকম কিছু ব্যাপার নেই। আজকে আমার স্কিনটাও সত্যি খুব ভালো লাগছে নিজের দেখে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বেরিয়ার লাগিয়ে তারপরে করেছি। আচ্ছা, শুকিয়ে গেল বেরিয়ার, এবার আমাকে সানস্ক্রিন জেল দাও। 60 জেল না, 60 দিও না, 60 লোশন ইউজ করেছি। তুই আমাকে 40 জেল দাও বা 30 জেল দাও, 40 জেল দাও। সানস্ক্রিন একটা ভাইটাল গরমকালে অ্যালোভেরা জেল, এগুলো হচ্ছে ভাইটাল প্রোডাক্ট। এটা কত 30 জেল দিল আমাকে সঙ্গীতা, 30 জেল ইউজ করলাম সানস্ক্রিন।
জেল মানে হচ্ছে একটু হাইড্রেশন লেভেল দেবে, যাদের ড্রাই স্কিন, এজিং স্কিন, আমি সবসময় বলি জেল ইউজ করতে। আবার কেউ চাইলে না জেল আর লোশন মিক্স করে লাগাতে পারে। এটা কি দিলে? 40 জেল। তো আমি দেখাচ্ছি, ধরুন 40 জেল, এটা আমি দেখাচ্ছি জিনিসটা সঙ্গীতা। এবার 40 জেল নিলাম আর 40 লোশন দাও। এটা তনুশ্রী এই জিনিসটা করে, মানে অনেকেই চায় না ময়েশ্চার না ম্যাট, মিডিয়াম একটা টেক্সচার, সেটা কিন্তু দুটো মেশাবেন, জেলও মেশাবেন। এটা কি লোশন লেখা আছে দেখো, এবার লোশন দেবে এর মধ্যে। সঙ্গীতা কি করছো? এটাই তো ডিফেক্ট হয়ে আছে, তোমাকে বললাম না? নাই তো বেরিয়ে ডিফেক্ট না, টাইম নিল বেরোতে। এ দেখুন, অর্ধেক জেল আছে, অর্ধেক লোশন আছে, দুটোকে মিক্স করছি। ঠিক আছে, একটা মিক্স করে নেবেন একটা জায়গায়, আমি তো হাতে করছি। তারপরে এই না ময়েশ্চার না ম্যাট, এটা সুন্দর টেক্সচার। এটা কিন্তু দুটো ব্লেন্ড করলাম, 40 জেল 40 লোশন, 30 জেল 30 লোশনে করতে পারেন। যারা একদম মানে ম্যাট চান না বা একদম ডিউবি এফেক্ট চান না, একটা মিডিয়াম টোন এফেক্ট চান, তারা কিন্তু লোশন আর জেলকে ব্যালেন্স করে নিতে পারেন। দুটোকে মিক্স করলেই সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। একটু ওয়েট করবেন, 5-7 মিনিট, দিয়ে দিয়ে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন পাউডার লাগে, বাইরে বেরোন যত ইচ্ছা, কিচ্ছু হবে না স্কিন। এবার তুমি হলদি নিম ফেস প্যাকটা দেখো সঙ্গীতা। চাটা খেয়ে নি। আবারও বলছি, যারা অরিশকে ভালোবাসবেন তারাই অরিশের প্রোডাক্ট মাখবেন, আর যারা অধৈর্য হবেন তারা প্লিজ মাখবেন না। আর দয়া করে যখন কথাগুলো বলবেন না, একটু সংযত হয়ে কথা বলার চেষ্টা করবেন। দিস ইজ দ্য হলদি নিম ফেস প্যাক। এইটাও যাদের ব্রণজনিত ত্বক বা যাদের খুব র্যাশ ফ্যাশ হয় না, খুব ভালো। ইট ইজ আ প্যাক মেড উইথ মুলতানি মিট্টি, উইথ দ্য নর্মাল যে বাজার চলতি মুলতানি মিট্টি না, ইটস আ মানে ডিফারেন্ট কাইন্ড অফ মুলতানি মিট্টি ইজ ইউজড ইন দিস প্রোডাক্ট। এবং এতে কুলিং এফেক্ট দেবে, র্যাশ থাকলে র্যাশও কমে যাবে, ব্রণ থাকলে ব্রণও কমবে, এবং গ্লো দেবে তার সঙ্গে। হলদি নিম ফেস প্যাক কিন্তু তাদের জন্য যাদের অয়েলি স্কিন, তারা রোজ ব্যবহার করবেন। গরমকালে কোথাও থেকে বাইরে থেকে ঘুরে আসলে হলদি নিম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে হলদি নিম ফেস প্যাক লাগিয়ে নেবেন, দিয়ে আপনি আপনার কাজকর্ম সেরে ফেলবেন। 20 মিনিট রাখবেন, রেখে এরকম টাওয়েল দিয়ে মুছে ফেলবেন। মুছে ফেলেই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইজ অলসো ফর অল টাইপস অফ স্কিন। আমাকে আজকে নিতে হবে, আমার শেষ হয়ে এসছে, মনেও থাকবে না, শেষ হয়ে যাবে। It is with niacinamide and saffron extract and also tea tree. It is a very good product, generously very good product. এটা সবার জন্য একটা কামিং, একটা সুদিং এফেক্ট দেয় স্কিনকে। তো আমার মনে হয় এই অফারটাতে আপনারা খুব হ্যাপি হয়েছেন। আরেকটা জিনিস বলে দিই, অরিশের প্রোডাক্ট আপনারা যে কোনো বড় কসমেটিক্স আউটলেটে পাবেন ডেফিনেটলি। আর অনলাইনের সমস্ত প্ল্যাটফর্ম, অরিশের ওয়েবসাইট ফার্স্ট আমি বলবো, কেন অরিশের ওয়েবসাইট ফার্স্ট বলতে হবে। অরিশের ওয়েবসাইট, তারপরে চলে আসছি আমি ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে চলে আসছি নাইকা। যারা নাইকা থেকে, অনেকে নাইকা খুব ফ্যাসিনেশন থাকে, তো যাই হোক, তবে নাইকাতে বায় ন্যাচারালের প্রোডাক্ট পাবেন, এখনো অর্গানিকের প্রোডাক্ট যায়নি নাইকাতে। তো নাইকা, জিও মার্ট, স্ন্যাপডিল, মিশো, সবকটা, মিন্ত্রা, এতগুলো প্ল্যাটফর্মে অরিশের প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়া, যে প্রান্তে বসে থাকুন না কেন অরিশের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনার বাড়িতে। এবং ওয়েস্ট বেঙ্গলে আপনারা যে কোনো স্টোর থেকে, কসমেটিক্স আউটলেট থেকে অরিশের প্রোডাক্ট নিতে পারেন স্বাচ্ছন্দ্যে। এবার যখন দেখবেন 3টে প্রোডাক্ট কিনতে পেয়েছেন দোকানে, ধরুন 3টে প্রোডাক্ট কিনতে গেছেন, আপনি 2টো পেয়েছেন, একটা পাননি, আপনি সেই 1 টাকা অনলাইন থেকে নিয়ে নেবেন। আমি আবারও বলছি, আমি বড্ড দামি, আমি নিজেকে ভালো রাখবো না কেন, সুন্দর রাখবো না কেন? এখন আমাদের যুগটাই এমন পড়েছে, এখন আমরা কেউই বুড়িয়ে যেতে চাই না, আমরা সবাই চাই আমাদের সুন্দর দেখতে লাগুক, আমরা কে না চাই, এটা খুব সত্যি কথা। আমি, আপনি, আমরা প্রত্যেকে। এখানে আসছে না তো ইয়েগুলো, লাইভ আসছে না কেন? আচ্ছা, এবার বলি সাগরিকা নাগ ম্যাম, আমি ভুল করে 2টো সেরাম আলাদা আলাদা দিয়ে
দিয়েছি। ম্যাম কিভাবে ক্যান্সেল করব একটু বলবেন? বুঝতে পারলাম না। দুটো সেলাম বলছে আলাদা আলাদা দিয়ে দিয়েছি। অর্ডারটা ক্যান্সেল করে নতুন করে প্লেস করুন সারিকা না। আপনি আরেকটা অর্ডার প্লেস করে দিন কালকে সকালবেলা। আপনি চিন্তা করবেন না, উই আর অলওয়েজ ফর ইউ পিপল। না, এত ভালো ব্র্যান্ড কোথাও পাবেন না, এইটুকুনি আমি দাবি রাখি। এত সার্ভিস কোনো ব্র্যান্ড দেবে না, আপনারাও জানেন। তো কালকে ফোন করে একটা কাটিয়ে দেবেন, ঠিক আছে? কোনো ব্যাপার না সারিকা। আরেকটা অর্ডার প্লেস করে দিন, তবে আরেকটা কালকে গিয়ে, নাহলে আপনার পুরো ব্যাপারটাই হয়ে যাবে। আপনার নামটা দিয়ে অর্ডার আইডিটা বলবেন। রিয়া পাজা ম্যাম সিসি ক্রিম বিবি আসবে ফার্স্টে, তারপরে সিসি। যদি বডি পার্টের জন্য কিছু বলুন। বডি পার্টের জন্য বডি অয়েল, এর উপরে কোনো প্রোডাক্টই হয় না অরিশের। বডি পলিশ, ময়শ্চারাইজার, গ্লো সিক্রেট ময়শ্চারাইজার উইথ SPF 30, হাইড্রা ময়েস সারা বছর ইউজ করার জন্য। এত বলি, প্রচুর বলি, তুমি ফলো করো, দেখবে। দেখতে হবে, আগের প্রোগ্রামগুলো দেখো, সারাক্ষণই বলি। বডি পলিশ একটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট, কি বলবো বলো তো ওটা নিয়ে। ওটা মানুষের একদম মনের ভেতরে ঢুকে গেছে বডি পলিশ। সপ্তাহে 2 দিন কি 3 দিন বডি পলিশ মাখতেই হবে, শীত গ্রীষ্ম বর্ষা। উইথ অরেঞ্জ জিন্স। তোমারও নোকের প্রবলেম, আমারও। আমার নোকটা একটু বড় বলে এই যে বডি পলিশ। এইটা মানে এতে কি থাকে, ওয়ালনাট থাকে, অরেঞ্জ পিল থাকে, যষ্টি মধু, কিউকাম্বার অয়েল, রোজ অয়েল, স্যান্ডেলউড অয়েল, হরিদ্রা, এত কিছু ভালো ভালো। এবং এটা যখন খুলবেন না, আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ বোধহয় গোলাপটাই মাখছি, চন্দনটাই মাখছি। নো আর্টিফিশিয়াল ফ্র্যাগনেন্স, অল দ্য অয়েলস উই হ্যাভ ইউজড। দিস ইজ দ্য বডি পলিশ। ট্যান রিমুভ করবে, স্কিনের গ্লো আনবে, মুখেও মাখবে, যাদের মুখে ব্রণ নেই। মুখে বডিতেও যেরকম লাগাচ্ছেন মুখেও লাগাবেন, সপ্তাহে 2 দিন 3 দিন লাগিয়ে হালকা একটু জাস্ট এরকম, যেরকম আমি দেখাচ্ছি এরকম হালকা হাতে স্নান করে ফেলবেন। চোখে একটা টাওয়েল ঘুমাল দাও। তো ইটস এ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এবং প্রত্যেকটা ময়শ্চারাইজার, আমি বলি সারা বছর ময়শ্চারাইজার ইউজ করুন, স্কিন ভালো থাকবে। স্কিনকে ভালো রাখতে হবে, কেন রাখবো না? আমরা যদি ব্লাড প্রেশার বা সুগার হলে ওষুধ খেতে পারি, তো স্কিনকে ভালো রাখার জন্য তো ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে, কেন রাখবো না? যদি একটা দামি শাড়ি পরছি, সেক্ষেত্রে স্কিনটা তো আগে দরকার, চুলটা তো ভালো রাখা আগে দরকার, ওটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। শাড়ি আমি কম দামি পরে নেবো, কোনো ব্যাপার নয়, আমার ক্ষেত্রে আমি বলছি, কিন্তু কম্প্রোমাইজ করবো না চুল আর স্কিনের সাথে, নো কম্প্রোমাইজ। শাড়ি কম দামি কি আছে? কিছুই না। আমি তো আজকে পরে আছি যে শাড়িটা, কি এমন দাম এটা? আচ্ছা, বডি অয়েল বলেছি, অরিশার বডি অয়েল হচ্ছে ফার্স্ট, মানে স্কিনকে ভালো রাখার বিউটিফিকেশন ফার্স্ট পার্ট হচ্ছে অরিশার বডি অয়েল। সেটা স্যাফরন হতে পারে বা স্যান্ডোলিক উইদাউট এনি প্যারাফিন। বডি তোমার ইয়ে রয়েছে, কি বলে, বডি পলিশ তো বলেই দিলাম, ময়শ্চারাইজারও বললাম, আর বডি ওয়াশ উইথ SLS ফ্রি, উইদাউট SLS অ্যান্ড মানে SLS ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি। তো সুতরাং স্কিনকে সফট রাখতে অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবে, আর যাদের একটু ট্যানের সমস্যা থাকে তারা লেমন বডি ওয়াশ ইউজ করবে, বা অয়েলি স্কিন হলে লেমন, আর ড্রাই স্কিন হলে অরেঞ্জ বডি ওয়াশ। কৃষ্ণগড় ব্ল্যাক হেনা পাচ্ছেন না, আউট অফ স্টক আছে, ব্ল্যাক হেনা পেয়ে যাবেন। ইট উইল টেক অ্যানাদার, একটু ডিজাইন চেঞ্জ হচ্ছে মনে হয়, অরিশ মনে হয় একটু ডিজাইন চেঞ্জ করছে। ইট উইল টেক অ্যানাদার 20-25 ডেজ। সুমনা চন্দ্র ম্যাম, আমার ফুল ফ্যামিলি অরিশ প্রোডাক্ট ইউজ করি, খুব ভালো প্রোডাক্ট। একদম এইটাই জোর গলায় আমি বলি, অরিশ প্রোডাক্ট সত্যি ভালো প্রোডাক্ট, একদম কনফিডেন্টলি বলি সত্যি ভালো প্রোডাক্ট। আমি যে মানুষকে এরকম হয় আমার পরিচিত, আমি যে বলি তুমি ইউজ করো, তারপরে আমাকে বলবে, জানি তো আমার প্রোডাক্ট কি কাজ করে। মোনালিসা ম্যাম, আমাকে প্রোডাক্ট সাজেস্ট করার জন্য ওয়েট করছি, বলে অর্ডার করতে পারছি না, অফারটা পাবো না, তাহলে এক্ষুনি আমাকে মেসেঞ্জারে সাজেশন পসিবল হবে ম্যাম? না ডিয়ার, এক্ষুনি মেসেঞ্জারে তো সম্ভব নয়, সবকিছু তো একটা সময় আছে না। এখন মেসেঞ্জার ওপেন করবো না, মেসেঞ্জার আমি রাত্রিবেলা বা অন্য টাইমে, যে সময়টা আমার কাজ থাকে না সেই সময়, বা আগে যারা আছে। মোনালিসা, তোমার নর্মাল ন্যাচারাল প্রোডাক্ট তো কিছু প্রত্যেকের লাগে, সেরাম, তো সেই সেরামগুলো তুমি অফার অ্যাভেল করে নাও,
এমনিতে দেখো ভিটামিন সি বলো, মাল্টিপেপটাইড বলো, তারপরে স্নেল মিউসিন বলো, এগুলো সবাই ইউজ করতে পারে। নর্মাল সেরাম, বেরিয়ার প্রোটেক্টিং, এগুলো নর্মাল, নিয়াসিনামাইড, এগুলো কিছু ব্যাপার না। এবার প্রবলেম অনুযায়ী হয়তো একটু মিক্স অ্যান্ড ম্যাচ, মানে এদিক ওদিক করা হয়। একদম ঠিক বলেছো ম্যাম, অরিশ ব্র্যান্ডের মতো হেল্পফুল ব্র্যান্ডের একটাও নেই, অনেক ব্র্যান্ড আছে ম্যাম। আরে আমি নিজে বলছি তো, আমি খুব বড় ব্র্যান্ড, আমি নাম নেব না এখানে, বিভৎস বড় ব্র্যান্ড, যার একটা ফাউন্ডেশনের দাম 3000 প্লাস, 3000 প্লাস। বিশ্বাস করো আমি নিয়েছিলাম, মানে আমি এমনি ইউজুয়ালি যখন বিদেশে যাই মানে বা ইয়ে করি অনলাইনে আনিয়ে নিই। এবার আমি গেছিলাম 3-4 মাস আগের কথা বলছি, সফা স্টক থেকে আমি নিয়েছিলাম। নেওয়ার পরে আমি বাড়িতে এসে যখন এই যে ইয়ে থাকে না, এর নিচে একটা ইয়ে মতো থাকে, তুলি মতো থাকে, যেটাকে ব্রাশ টাইপের থাকে, ও বাবা ভেঙে ভেতরে পড়ে গেছে, আর ভেতরে পুরো শুকিয়ে গেছে। অন্য কেউ হলে সত্যি বলছে এটা নিয়ে প্রচুর মারপিট করতো। আমি লিটারেলি ব্যাপারটা নিয়ে আমি গেলাম, ছেলে ও ম্যাম, আমি বললাম কি ম্যাম তুমি দেখো তো আমাকে কি দিয়েছ, এরকম তোমার এরকম এত কস্টলি প্রোডাক্ট তুমি এরকম দিয়েছো, তোমার কোম্পানি ব্র্যান্ডকে ইয়ে করো, জানাও যে এরকম প্রিমিয়াম কাস্টমার, তার মধ্যে এরকম প্রোডাক্ট দিয়ে দিয়েছে, এটা তো ঠিক না। কত সাধারণ মানুষ আছে অনেক পয়সা জমিয়ে ওই ব্র্যান্ডের ফাউন্ডেশন কেনে, আমি জানি অনেক সাধারণ মধ্যবিত্ত লোক কেনে, পয়সা জমিয়ে মেয়েরা কেনে, তো এরকম তো এটা ঠিক না। তো তোমায় জানো ইয়ারবাডস দিয়েছে আমাকে 3টে, ইয়ারবাডস দিয়ে করা যায়? আমি ছুঁড়ে ফেলে দিয়েছি বাড়িতে এসে। এখন আমরা আলোচনা করছিলাম অরিশ, আমি আর বিরোধীবাদী, যে আজকে আমার ব্র্যান্ড যেভাবে মানুষকে, মানে এরকমও হয়েছে, আমার ব্র্যান্ডের একটু গল্প বলি, এই মাথার এই স্প্রে ভেঙে গেছে, ভদ্রমহিলাকে 4টে স্প্রে, তার অফিসে গিয়ে, সল্টলেকে তার অফিস, সেখানে গিয়ে লোক দিয়ে এসছে, এবং সে তো অভিভূত, সে ভাবতেই পারছে না। এরকম বহু মানুষকেই সার্ভিস দিয়েছি, বাড়িতে গিয়ে পর্যন্ত দিয়ে এসছে আমার লোকজনরা, মানে সবাই জানে আমরা কিভাবে সার্ভিস দিই। কেন আমি মনে করি একটা ব্র্যান্ডের মেন জায়গাই হচ্ছে তার রিলেশনশিপ, তার ভালোবাসা, ফেথ। সবাই এক একটা পয়সা কিন্তু সবার কাছে ভেরি প্রিসিয়াস, কিন্তু আমি না নিজেকে ওই জায়গাটা ফেলি। এবার আমি যেদিন থেকে আমার ব্র্যান্ড করেছি সেদিন থেকে আমি একটাই ব্রত নিয়েছি, মাই ব্র্যান্ড উইল বি ফর দ্য পিপল অ্যান্ড দ্য বাই দ্য পিপল। কেন মানুষের জন্যই আজকে অরিশ ব্র্যান্ড তৈরি, অনুপমা ত্রিপাঠী তৈরি হয়েছে। মানুষ ছাড়া আমি আর কিচ্ছু বুঝবো না, সত্যি বলছি কিচ্ছু বুঝবো না। তো আমি যেরকম চিন্তা ভাবনা, আরবি ত্রিপাঠীর সেম চিন্তা ভাবনা, এবং অরিশ ত্রিপাঠী ইজ অলসো লাইক দ্যাট। তাই জন্য আমার মনে হয় ঈশ্বর ডেফিনেটলি আশীর্বাদ দরকার, এগুলো ভাবতে হবে না। এরকমও দেখেছি তোমার এখন যেমন ওপেনিং ভিডিও করে পাঠাতে বলি অনলাইনে যারা প্রোডাক্ট কেনেন, আমি সবসময় বলি ওপেনিং ভিডিও করবেন, ও কোনো প্রবলেম থাকলে ওপেনিং ভিডিও করে আমাকে পাঠিয়ে দেবেন অবশ্যই। মানে এরকমও দেখেছি যে প্রবলেম হয়েছে, ভেঙে গেছে বা কি, সঙ্গে সঙ্গে মানে উইদিন 48 আওয়ার্স আমি কিন্তু আমরা আর কি এই ইয়েটা কাজটা করে মানে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, সেটা আমার হেল্পলাইন হোক, অনলাইন ডিপার্টমেন্ট হোক, চ্যাট করে হোক, মানুষকে একটা রাস্তা দেখানো, মানুষকে ভরসা দেখানো যে আমি আছি, শুধুমাত্র আমার ব্র্যান্ড নয়, আমি আছি। ওই জন্য আমি সবসময় বলি, দেখবে মানে প্রোগ্রাম দেখলাম আর প্রোডাক্ট কিনতে গেলাম, একদম না। আমার প্রতি যদি ভালোবাসা, আমার প্রতি যদি রেসপেক্ট, আবারও বলছি রেসপেক্ট না থাকে, ডোন্ট ইউজ দ্য প্রোডাক্ট, কোনো যাবে আসবে না। রিঙ্কি পোদ্দার ম্যাম, বেরিয়া নিয়েছিলাম কি ফ্লিপকার্টে পাওয়া যাবে না? হ্যাঁ, কেন পাওয়া যাবে না? অ্যাড হয়ে গেছে ফ্লিপকার্টে, আমি জানি, দেখে নিচ্ছি। মানে নাইকাতে পাবে না, নাইকাতে গোল্ড বাকি সব পাবে, কিন্তু নিয়াসিনামাইড বেরিয়ে পাবে। এটা অরিশ অর্গানিকের প্রোডাক্ট, নাইকাতে এখন আমরা দিইনি, আমরা আর বাকি সব প্ল্যাটফর্মে পাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, তারপরে তোমার ইয়ে কি বলে মিন্ত্রা, সব কটাতে করে দিয়েছে অরিশ। নাইকাতে তো আছে, অন্যগুলো আছে। আর অরিশের ওয়েবসাইটে ফার্স্টে যে কোনো প্রোডাক্ট ফার্স্টে আগে ওয়েবসাইটে লঞ্চ হয়, কেন বলো তো?
একটা প্রোডাক্ট তার ফটোশুট থাকে, তাকে অন্য প্ল্যাটফর্মে মানে অন্য কোনো মিডিয়ামে দিতে গেলে তাদের যে ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করার পরে তারা আপলোড করে। আছে ফ্লিপকার্টে আছে ডিয়ার, ফ্লিপকার্টে দেখে নাও। আচ্ছা পৌলমী সেন দিদি, আমার এই 30 আমি পাপায়া চন্দন ডিপি করে লাগাই কিন্তু মুখে প্রচুর দাগ হয়ে যাচ্ছে আর প্রচুর ব্রণর জন্য। ডিয়ার তোমাকে তো রাইট প্রোডাক্ট পৌলমী সেন, পাপায়া চন্দন কেন লাগাও, কেন? তুমি তো বলছো ব্রণ, প্রচুর দাগ, তুমি আমাকে ছবি পাঠাও। রাইট প্রোডাক্ট ইউজ করতে হবে ডিয়ার, রাইট প্রোডাক্ট ইউজ না করলে কিন্তু পাপায়া চন্দন কিন্তু মেছেদার জন্য, পাপায়া চন্দন ক্রিম, পাপায়া চন্দন সেরাম, ঠিক আছে, পাপায়া চন্দন ফেস ওয়াশ। আমার যতদূর তোমার শুনে মনে হচ্ছে আনইভেন স্কিন টোন কিন্তু প্রচুর ব্রণ হচ্ছে, তোমাকে কিন্তু পিম্পল রেঞ্জ ইউজ করবে, মানে ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড, ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সেরামের সাথে নিয়াসিনামাইড, রুটিন। আরে একটা কথা বলো তো, পেজে গেলে তো দেখতে পাও কোন প্রবলেম, তার জন্য কি প্রোডাক্ট, এত ফিট করে দিয়েছি তারপরেও ভুল প্রোডাক্ট, তারপরে কি করে উল্টোপাল্টা প্রোডাক্ট কিনে ফেলো তোমরা? আরে পেজে যাও না, হেল্পলাইন নয়, আমি নই, পেজে তো দেওয়া আছে ব্রণ দাগ, কি সমস্যা, কি প্রোডাক্ট। আর আমি তো বোধহয় তোতা পাখির মতো বলতে থাকি, সপ্তাহে বোধহয় ফেসবুক লাইভ 4-5টা করে দিই তোমাদের জন্য, প্লাস সিটিভিএনে 4টে করি। তো এরপরেও যদি কেউ ভুল প্রোডাক্ট কেনে আমার কিছু করার নেই। ব্রণ হলে অ্যান্টি পিম্পল অয়েল, ব্রণ, তারপরে অ্যালোভেরা জেল, কি বলছি, কি প্রবলেমের জন্য কি প্রোডাক্ট ইউজ করতে বলছি, ফলো দ্যাট। দিস ইজ দ্য অ্যালোভেরা জেল, সবাই লাগাবে, সবার জন্য, পার্টিকুলারলি যাদের ব্রণ, র্যাশ, দাগ, তাদের জন্য অ্যালোভেরা জেল উইথ নিয়াসিনামাইড মারাত্মক কাজ করে। এছাড়া আমার মতো মানে আমাদের মতো এজিং স্কিন, যারা 50+ এজ, যারা 40+, 30+, 20+, সবার জন্য অ্যালোভেরা জেল উইথ নিয়াসিনামাইড দিনে 2-3 লাগাবে। ভিটামিন সি সেরাম আছে, নিয়াসিনামাইড সেরাম আছে, ক্লিয়ার অফ জেল। আমি তো শুরুতেই আজকে পিম্পল প্রোন স্কিন, অয়েলি স্কিনের জন্য আলোচনা করলাম। হালদি নিম ফেস প্যাক, তো ঠিক প্রোডাক্ট না লাগালে কিন্তু ঠিক রেজাল্ট হবে না, আবারও বলে দিলাম, ডু বাই দ্য রাইট প্রোডাক্ট। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক। কটা বাজে? 7:45 পর্যন্ত আমি, ঠিক আছে, আমার প্রোগ্রামটা এখন শেষ করছি, কিন্তু 7টা পর্যন্ত বাই টু, হ্যাঁ বললাম 7টা পর্যন্ত এক্সটেন্ড করে দিচ্ছি। 7টা পর্যন্ত আপনারা বাই টু সেরাম, 3টে সেরাম অ্যাড করবেন, ভালো করে শুনে নিন, যে কোনো পছন্দের 3টে সেরাম, 2টো সেরাম পে করবেন, একটা সেরাম পে হবে না, বোঝা গেল? আমাদের পছন্দের না, আপনাদের পছন্দের। তো আপনাদের ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে ইজ কামিং, সো অরিশ কিন্তু অনেক কিছু অফার দিচ্ছে, অফারগুলোকে অ্যাভেল করুন। আর অরিশ আপনাদের সঙ্গে থাকলে কোনো চিন্তা নেই, আমি এটুকুনি বলতে পারি। শুধু ভরসাটা রাখবেন, ফেথ রাখবেন, যার যখন মনে হবে মেসেঞ্জার করবেন, মানে অফিসিয়াল, আমাকে পার্সোনাল নয়, অফিসিয়াল মেসেঞ্জার রয়েছে, সেখানে ছবি পাঠাবেন মুখে, ডেফিনেটলি উই আর দেয়ার ফর ইউ। সো টাটা বাই বাই, আজকে এই পর্যন্ত। আর ফেস প্যাক কিন্তু অ্যাকর্ডিং টু স্কিন টাইপ ফেস প্যাক মাস্ট। ওকে, টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই।